আজকে তৈরি করব ডিম আর আটা দিয়ে একটি পিঠা। বিকালে নাস্তায় খুব চমৎকার লাগে এটি। বাচ্চারা কম ঝাল দিয়ে তৈরি করলে ইনশাল্লাহ পছন্দ করবে। একটি ডিম আর 1 কাপ ময়দা আমি ব্যবহার করেছি, এতেই 2-3 জনের নাস্তা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ডিমটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি ঝুরঝুরা করে। আর এখানে আগে আমি আটাটা যেভাবে আমরা পরোটা তৈরি করে ওভাবে মেখে রেখে দিয়েছিলাম। তো ওটা এখন রুটি শেপে বেলে নিয়ে যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে তারপরে এর ভিতরে যে পুরটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে এভাবে আমি এই শেপে ভাঁজ করছি। এখানে রুটিটা চাকুর সাহায্যে 2 ভাগে ভাগ করে নিয়েছি, যার কারণে ভাঁজ দিতে সহজ হবে আর কি, এই উদ্দেশ্যই। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল একটি। এখানে রুটিটা যত পাতলা করা হবে এটা খেতেও ততটা মুসমুসা হবে এবং একটু নরমও হবে আর কি। তো রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি আরেকটা পিঠা এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে অংশটুকু ফাঁকা থাকবে পানির সাহায্যে টেটে দিয়ে দিচ্ছি যেন খুলে পড়ে না যায়। তো আরেকটা পিঠাও তৈরি করে ফেললাম। তো হয়ে গেল, দেখুন এই শেপটা খুব ইজিভাবে যে কেউই এই ভাঁজটা দিতে পারবে। তো হয়ে গেল, এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। একই প্রসেসে বাকিগুলো তৈরি করে চলে যাব চুলায় ভাজি করার জন্য। এভাবে এক এক করে আমি বাকিগুলো তৈরি করে নিলাম। তো ওখানে আমার 3টা পিঠা আমি তৈরি করব, যেহেতু লোক সংখ্যা কম। দেখুন চুলায় গরম করতে দিয়েছিলাম তেল, খুব বেশি গরম হয়ে গেলে মিডিয়াম আঁচ দিয়ে ভাজতে হবে যেন উপরটা মুসমুসা হয় এবং ভিতরটাও ভেজে যায়। ভিতরে কাঁচা থাকলে এটা খেতে ভালো লাগবে না। তো হয়ে গেল ভাজা। মিডিয়াম আঁচ দিয়ে এগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এর সাথে সস অ্যাড করলে বেশ টেস্টি লাগে খাবারটা। তো বাসায় সস না থাকার কারণে আমরা এভাবেই তৈরি করে খেয়ে নিলাম বিকালের নাস্তাটা। আলহামদুলিল্লাহ।